বিনা নোটিশে হঠাৎ কাজ বন্ধ। 3,68,00,000 টাকার মজুরি বকেয়া। পথে বসার উপক্রম শাহচন্দ্রপুরী প্রেস হাউজের 13 নম্বর গোডাউনের অন্তত 160 জন শ্রমিকের। এই চক্রান্তমূলক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে দাবির ভাষা রাস্তায় উচ্চারিত হয়েছে, আমাদের ঘাম শুকায়নি, আমাদের পাওনাও শুকাতে দেওয়া হবে না। রবিবার 18 মে সকাল 10টায় খুলনা যশোর মহাসড়কের রেলিগেট মোড়ে দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত হয় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সুজন শেখ, আফজল জমাদ্দার, আবুল কালাম, সালাম খা, নাসির মুন্সি এবং অন্যান্য প্রেস হাউজের শ্রমিক প্রতিনিধিরা। বক্তারা বলেন, আমরা সোনার বাংলাদেশ গড়ার শ্রমিক, অথচ আমাদেরই ঘরে চুলা জ্বলে না। আমাদের মজুরি আটকে রেখেছে মালিকপক্ষ, অথচ তারা কোনো দায় নিচ্ছে না। সমাবেশে আরও অভিযোগ করা হয়, কোনো পূর্ব ঘোষণা ছাড়া 13 নম্বর গোডাউনের কাজ বন্ধ রাখা হয়েছে, যা শ্রম আইনের চরম লঙ্ঘন। এ সময় শ্রমিকরা 3,68,000 টাকা বকেয়া মজুরি দ্রুত পরিশোধের দাবি জানান এবং অবিলম্বে কাজে পুনর্বহালের আহ্বান জানান। সার্বিক সহযোগিতায় ছিলেন শ্রমিক প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেন, মোস্তফা আকন্দ এবং প্রেস হাউজের সব বিভাগের কর্মরত সহকর্মীরা। শ্রমিকদের হুঁশিয়ারি, এই দাবির জবাব যদি শান্তিপূর্ণভাবে না আসে তাহলে আমরা পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হব। শ্রমিকের ঘাম শুকায় না, এই দেশ দাঁড়িয়ে আছে আমাদের ঘাম রক্তে। তখন আবিল সাহেবের কাছ থেকে কেনে তখন আমরা আন্দোলন করেছিলাম। আমরা বলছিলাম উনি পাটের লোক না, এটা শত শত বছর এই প্রেস হাউসের সৃষ্টি, উনি পাটের কাজ করবে না, আমরা শ্রমিকরা বেকার হয়ে যাব। আজকে তাই পরিণত হয়েছে। উনি ষড়যন্ত্র করে এখানে পোল্ট্রি মুরগির খামার করবে, আমাদের গোডাউনের শ্রমিকরা বেকার। উনি নোটিশ ছাড়া বিনা নোটিশে শ্রমিকদের কাজ বন্ধ করে দিয়েছে, যা শ্রমিক আইন লঙ্ঘন করেছে উনি। আমরা বিক্ষোভ কর্মসূচি শেষে আমরা আপনার প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সাংবাদিক ভাইরা আছেন, আমরা বলতে চাই অবিলম্বে আমাদের সাথে ফয়সালা না করলে অচিরে আমরা বড় কর্মসূচি নিয়ে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আমরা এরপরে প্রয়োজন হলে সরকারের কাছে আমরা আবেদন করব, যদি এই মালিকদেরকে কাজকর্ম ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করে আমাদের রুটি রুজির ব্যবস্থা না করা হয়। পাশাপাশি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকল প্রেস হাউসের বিভাগের শ্রমিক ভাইদের। আপনারা যে সম্মিলিতভাবে আজকে আমাদের এই আন্দোলনের ডাকে সারা যে শাহচন্দ্রপুরী হাউসের শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন, এবং আপনারা জানেন হেলাল প্রেস হাউসটিও দীর্ঘ 10 বছর যাবৎ হেলাল প্রেস হাউসটিও ধ্বংস করে দেওয়া হয়েছে। কোনোভাবে 1155 সাথে আলাপ না করিয়া, সাধারণ শ্রমিকের সাথে আলাপ না করিয়া কোনো কর্মে কর্ম বন্ধ না করে আজকে 11 বছর আমার এই গোডাউন টোটালে মালিক ইচ্ছাকৃত বন্ধ করে দিয়েছে। ভাইঙে তুইরে গোডাউন টসমাস হয়ে গেছে, বড়জন হইতে এখন সে জায়গা অফিস বানাইছে। কিন্তু এই জায়গাতে 160 জন শ্রমিক, এই 160 জন শ্রমিকের সিডিকের পরে হামলা করতে আজকে 11 বছর ধরে। 11 বছর আমরা কোনো কথা বলতে পারিনি। 11 বছর পরে দেশে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই ইস্যুতে আমরা আইনানুগ ব্যবস্থা আমরা চাই।